আমি মূলো দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ তরকারি করে দেখাচ্ছি। এটা বানাতে অত দেরিও হয় না আর খুব কম মশলায় তৈরি হয়ে যায়। আমি মূলো প্রথমে ছাড়িয়ে নিলাম, এবার ঘষে নেব। মোট আমি 4টে মূলো নিয়েছি। লাল মূলোটা নিয়েছি, সাদাটাতেও ভালো লাগবে। আর মশলার মধ্যে আমি জিরে, ধনে, একটু গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 3-4টে এলাচি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখলাম। আমার দেখুন মূলোগুলো সব আমি ঘষে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, অল্প একটু বাদাম ড্রাই রোস্ট করে রেখেছি আর একটা টমেটো আমি কুচি করে রেখেছি। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেলে জিরে ফোড়ন দেব, তারপর আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আদাটার কাঁচা গন্ধ চলে গেলেই আমি টমেটোটা অ্যাড করব, একটু নেড়ে চেড়ে মূলোটা দিয়ে দেব। মূলোটা থেকেই যে জল বেরোবে, এই তরকারিতে আর কিন্তু জল দিতে হবে না। একটু নুন হলুদ দিয়ে আমি 7-8 মিনিট ঢেকে দেব। আপনার ঘরে যদি কাঁচা ছোলা থাকে, কাঁচা ছোলা ভিজিয়ে এই তরকারিটাতে দিলেও ভীষণ ভালো লাগে। আমি তরকারিটা ঢেকে দিলাম, এবার ঢাকনা খুলে তরকারিটা দেখলাম মূলোটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে বাদামটা দিয়ে দিলাম। তারপর আরেকটু নেড়ে চেড়ে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে তো ভালো লাগে। আপনি যদি না পছন্দ করেন না দিলেও হবে। এবার গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দেব। এখন তো মূলোর সিজন, এইভাবে মূলোটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে ডালের সাথে খেতে। আমার তরকারিটা হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না করতে তরকারিটা, 10 মিনিটে তরকারিটা রেডি হয়ে যায়। আর একটু নেড়ে চেড়ে যদি ঘি থাকে এই টাইমে একটু ঘি দিয়ে দিলেও ভালো লাগবে। দেখুন তরকারিটা আমার রেডি, ভীষণ ভালো লাগে। শীতেতে একবার বানাবেন।